ওয়েলকাম ভিউয়ার্স, টেকটক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি মাস্টারিং এক্সেল উইথ টেকটকের 13তম পর্বের ভিডিও। আজকে আমরা যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ফ্ল্যাশ ফিল। চলুন শুরুতে একটু ফ্ল্যাশ ফিল সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে হচ্ছে হায়ার, আমরা এই অপশনটা কোথায় পাবো? প্রথমে আমি বলছি এডিটিং গ্রুপ অফ হোম ট্যাব, অর্থাৎ হোম ট্যাব থেকে এডিটিং গ্রুপের মধ্যে ফিল অপশনের মধ্যে ফ্ল্যাশ ফিল অপশনটা আপনারা পাবেন। আরেকটা জায়গায় পাবেন ডাটা টুলস অফ ডাটা ট্যাব, তার ডাটা ট্যাব থেকে যাওয়ার পরে এই যে ডাটা টুলস গ্রুপের মধ্যে ফ্ল্যাশ ফিল অপশনটা আপনারা পেয়ে যাবেন। শর্টকাট কি, এই ফিচারের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ই। অ্যাবাউট, আমরা একটু ফ্ল্যাশ ফিলটা নিয়ে আরেকটু কথা বলবো। ফ্ল্যাশ ফিল হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটা খুবই পাওয়ারফুল প্যাটার্ন মেসিং ফিচার, যেটা অফিস 2013 ভার্সনের সাথে প্রথম শিপ আউট হয়। এর আগের ভার্সনগুলোতে আপনার ফ্ল্যাশ ফিল ফিচারটা পাবেন না। এরপর একটা জেনে আউটকামটা কি। আপনি যদি ফ্ল্যাশ ফিলের কাজটা বুঝতে পারেন তাহলে আমার এখানে দেখেন কিছু ফর্মুলার নাম লেখা আছে, যেমন লেফট, রাইট, কনক্যাট, সাবস্টিটিউট, মিড, প্রপার, আপার, লোয়ার, এরকম অসংখ্য টেক্সট ফর্মুলার কাজ আর আপনাকে জানতে হবে, কেননা এই ফর্মুলাগুলোর চাইতে ফ্ল্যাশ ফিল ফিচারের পারফরমেন্স অ্যাকুরেসি অনেক হাই। চলুন আমরা বাস্তব জীবনে ফ্ল্যাশ ফিলের কিছু প্রয়োগ দেখে আসি। আমার এখানে একটা শিট দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ডাটা আছে। আমি প্রথম এক্সাম্পল 1-এ আমি এখানে লিখেছি কার্ট, CUT, কার্ট। এখন আমি যদি পরের রোগুলোর জন্য ফ্ল্যাশ ফিলের মাধ্যমে ফিল করতে চাই, তাহলে এক্সেল চেক করবে CUT কার্ড শব্দটা আর কোথাও পাওয়া যায় কিনা। সে দেখবে হ্যাঁ এখানে কার্ড আছে, তার মানে সে ক্যালকুলেট করবে যে আমি এই সেকশন কলামের মধ্যে যে ডাটাগুলো আছে তার ফার্স্ট 3 ক্যারেক্টার নিচ্ছি। দেখি আমরা কন্ট্রোল ই প্রেস করে ফ্ল্যাশ ফিলটা কাজ করতে পারে কিনা। কন্ট্রোল ই, দেখুন আমার যেখানে যে সেকশন আছে সেই সেকশনের নামের প্রথম 3 অক্ষর নিয়ে আসছে অটোমেটিক্যালি। এখানে অনেক সেল আছে কাজ। এবার আমরা কনক্যাটিনেট ফাংশনের কাজটা দেখি ফ্ল্যাশ ফিলের মাধ্যমে, সেটা কিভাবে করা যায়। এবার আমি লিখলাম CUT-1, তার মানে হচ্ছে আমি এখান থেকে সেকশনের ফার্স্ট 3 লেটার অথবা এখান থেকে কাট নিলাম, এরপরে সিরিয়াল নাম্বারটা ড্যাশ দিয়ে যোগ করে দিলাম। এটাকে যদি আমরা ফ্ল্যাশ ফিল করি, দেখি আমরা কাজ করে কিনা। কন্ট্রোল ই, দেখুন আপনাদের আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যেখানে কাটিংয়ের উপর 1 2 3 4 5 তা না, সেই কাটিংয়ের সঙ্গে এখানকার সিরিয়াল নাম্বারটা কনক্যাট করে নিয়েছে। যেমন এইটা দেখুন, এখানে আমি আগে চেঞ্জ করে 99 করে রাখছিলাম, এখানে CU99 হয়ে গেছে। চলুন আমরা আরেকটা উদাহরণ দেখে আসি। যেমন আমার এখানে আইডি নাম্বারের জায়গায় 702 পরে 00067 আছে, আমি চাচ্ছি 00067টা রাখ। এক্সাম্পলের জায়গায় আমরা জানি যদি আমরা কোনো এক্সেল সেলে শুরুতে 0 রাখতে চাই তাহলে একটা অ্যাপোস্ট্রোফিস কমা দিতে হবে, দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। তার মানে এখানে 00007, এখানে আমি 00007 রাখলাম, অর্থাৎ শুরুর দিকের 702 বাদ যাবে। কন্ট্রোল ই, দেখুন অটোমেটিক হয়ে গেছে। আমরা 15 নম্বর ওটা চেক করতেছি, কার্ড নাম্বার হচ্ছে 01540। একইভাবে যদি আপনি শুধু শুরুটুকুই রাখতে চান 702, কন্ট্রোল ই, দেখুন সব কোড চলে এসছে। চলুন আমরা এই সুপার পাওয়ারফুল ফিচারটাকে আবার একটু কনফিউজ করে আর একটা উদাহরণ দেখব। আপনারা এই এক্সাম্পলটা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। এখানে যে প্রোডাক্ট কোডটা দেখাচ্ছে, এখানে শুরুতেও 1 to 1 আছে, শেষে 1 to 1 আছে, এবং আমি নতুন কলামে 1 to 1 চেয়ে কন্ট্রোল ই প্রেস করলাম। এই উদাহরণটাতে ফ্ল্যাশ ফিল কনফিউজ হয়ে গেছে, সে প্যাটার্নটা ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেনি, যেহেতু এখানে প্রথমে 1 to 1 আছে, শেষে 1 to 1 আছে, তাই সে নিজের মতো করে প্রথম 1 to 1কে রিটার্ন করছে। বাট আমি যদি শেষের 1 to 1 চাই, ফ্ল্যাশ ফিলকে যদি আমি কনফিউজ করতে না চাই, ফ্ল্যাশ ফিল যাতে আপনার প্যাটার্নটা খুব ভালোভাবে বুঝতে পারে, তাকে সেজন্য তাকে একাধিক ডাটা ইনপুট দিয়ে আপনাকে ফ্ল্যাশ ফিল কমেন্টটা ইউজ করতে। যেমন আমি এখানে 1 to 1 এর পর আরেকটা এক্সাম্পল সেট করলাম 164, তখন সে করবে কি, যে দেখি এই 1 to 1 এর পরে 254 আসছে, বাট এখানে 1 to 1 এর পরে 164, তার মানে তখন সে আইডেন্টিফাই করতে পারবে যে না, ইউজার রাইট সাইড থেকে ডাটা যাচ্ছে। এবার আমি কন্ট্রোল ই প্রেস করে দেখি কি হয়। দেখুন এবার 1 to 1 201 0064, এখানে জিরোটা যেহেতু এক্সেলে শুরুতে 0 থাকে না, এই জন্য আসেনি। আজকে আর বেশি কথা বাড়াবো না, খুব সুন্দর একটা ফিচার। আপনারা আরও বিভিন্ন ধরনের ডাটা নিয়ে চেক করতে থাকুন। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে চেক নাম্বার থাকলে সেটা কীভাবে আলাদা করবেন, ফার্স্ট নেম থেকে লাস্ট নেম কীভাবে আলাদা করবেন, এই ধরনের ডাটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করতে থাকুন। কোথাও কোনো প্রবলেম হলে আমাদেরকে জানান কমেন্টসের মাধ্যমে, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। আজকে এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।